আসসালামু আলাইকুম। বললাম যে ইলেকট্রিসিটি চলে গেছে, এদিকে একই সাথে আমার ফোন নেটওয়ার্কও মানে ফোনের নেট যে প্যাকেজ থাকে সেটাও শেষ। সব মিলিয়ে লাইফটা কেটে গেছে, এজন্য আবার আসা। তো এই লাইভ কি কেউ দেখতে পাচ্ছেন? দেখতে পেলে আমাকে একটু জানাবেন। লাইভে জয়েন করলে কেউ অবশ্যই রেসপন্স করবেন যে আপু আছি। হ্যাঁ, আমার খুব খারাপ লাগছে যে লাইভটা সবাই এলো অথচ লাইভটা কেটে গেল, কিন্তু কি করব, এগুলো আসলে কিছু বলার থাকে না। নুসাইবা আপু, থ্যাংক ইউ। হ্যালো আপু, আগের লাইভটা কেটে গেছে কারণ ব্রডব্যান্ডের মানে ইলেকট্রিসিটি নেই, তার উপরে ফোনের ফোন যে প্যাকেজটা সেটাও নেই। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি যে এটা হচ্ছে মিনি বুকস। মূলত লাইফটা হচ্ছে 2+ বয়স থেকে বেবিদেরকে কিভাবে পড়ায় আমরা আগ্রহী করতে পারি, কারণ কিভাবে পড়াটা শুরু করতে পারি। এই যে এরকম অবজেক্ট দেখে লেটার অবজেক্ট দেখে লেটারটা সে চিনবে, অবজেক্টের নাম জানবে। হ্যাঁ, এগুলোই কিন্তু 2+ বয়স থেকে পড়া। প্রচন্ড গরম আপু, ভালো লাগে না এই গরমে। আর সকল কাজ না এই গরমে খুব ঢিলে হচ্ছে। এই হচ্ছে অ্যালফাবেট, এটা হচ্ছে বাংলায় অঙ্ক শেখা যেটা বলে সেটা। এরকম ছবি সহ দিলে বাচ্চারা খুব পছন্দ করে। যে এরকম যে নয় এখানে লেখা, এই যে দেখবেন এমনিতে নয় পড়াতে গেলে বেবি জীবনেও পড়তে চাবে না শুরুতে, কিন্তু আমরা যদি বলি চলো তো দেখি এখানে কতগুলো বল আছে, তখন দেখা যাবে আপনার সাথে সাথে সে নিজেও গুনবে। হ্যাঁ, এইভাবে খেলতে খেলতে ধীরে ধীরে বেবিদেরকে পড়তে অভ্যস্ত করতে হয়। একদিনে হুট করে আপনি একটা বই দিলেন আর বেবি গটগট করে পড়বে, বিষয়টা কিন্তু এমন হয় না। বা সব বেবি একই সময় ধরে আগ্রহ ধরে রাখবে, এটাও হবে না। এটা হচ্ছে ইংরেজিতে কাউন্টিং বা নাম্বার যেটাকে বলি সেটা। এটাও খুব সুন্দর। তারপর বর্ণমালা তো দেখিয়েছি মনে হয়, আরবিটা দেখাইনি। আচ্ছা, এটার কিন্তু ছড়ার একটা বই আছে, যারা একটু আগের লাইভে ছিলেন তারা তো দেখতে পেয়েছেন। খুব সুন্দর সুন্দর ছড়া আছে এই বইটাতে, একদম ছোট্ট বাচ্চাদের জন্য। চাইলে এটা 1 বছর থেকেও দেওয়া যাবে, চাইলে 1.5 বছর বয়স থেকেও দেওয়া যাবে। অনেকে জিজ্ঞেস করেন যে আপু কিভাবে শুরুটা কিভাবে করব। এটা হচ্ছে তাদের জন্য, মূলত সেই সব আপুদের উদ্দেশ্য করে এই লাইভটা করা। বাসায় যাদের এরকম বয়সের বেবি আছে, অর্থাৎ 2 বছর বা তার ছোট 1.5 বছর 1 বছর, তারা কিন্তু এরকম মিনি বুকস দিতে পারেন। ছোট বেবিরা অনেকে বলেন আপু এখনো তো কথা বলতে পারে না। এটাও ঠিক না, কথা বলার আগে যদি দেখান, ও কিন্তু এটা সে বলতে পারছে না, বাট সে কিন্তু চিনছে, সে জানতে পারছে। ঠিক আছে, এমনকি বলা হয় যে একটা বাচ্চাকে আপনি সব সময় কোন ভাষায় আপনি চান, যে কোন ভাষায় কথা বলবে, ইংরেজি বা বাংলা বললেও সেটা কেমন হবে, এটাও অর্থাৎ এটাও কিন্তু প্ল্যান করতে হয় বেবি যখন কথা বলা শেখে না তারও আগে থেকে। কারণ সে আগে শুনবে, একটা বাচ্চা কিন্তু আগে শোনে তারপর সে কথা বলে। তো যা শুনবে সে কিন্তু ওই ভাষাতেই ওই টোনেই কথা বলবে, তাই না? যেমন আমরা বাসায় বাংলা বেশি বলি, সো ইউসুফ বাংলাতেই বেশি মানে কথা বলে, বাংলাতেই বেশি। আবার সে ইংরেজিতেও কনভারসেশন করতে পারে আমাদের সাথে। তো এটা যে ডিপেন্ড করে। তো যারা অনেকেই বলে আপু বেবি এখনো কথা বলতে শেখেনি, তাহলে কি বই দিব? আমি বলবো যে কথা বলতে শেখা না শেখার উপর বই দেওয়ার ডিপেন্ড করে না, বরং বই দিলে বাচ্চারা কথা বলাটা মানে বই দিলে কি, বই তো ওর সাথে দিয়ে শুধু খেলবেন না, তাই না? অবশ্যই আপনিও কথা বলবেন বা গল্প করবেন। এই যে কনভারসেশনটা এর মাধ্যমেও কিন্তু বাচ্চা দ্রুত কথা বলা শেখে। যাদের স্পিচ ডিলে আছে তাদের সাথে প্রচুর কথা বলতে দেয়। আরও অনেক বিষয় আছে, যারা স্পেশালিস্ট এই বিষয়ে তারা ভালো জানবেন। তবে এক্ষেত্রে কিন্তু বইয়ের ভূমিকা মানে একেবারেই যে কম সেটা বলা যাবে না। এটা আরবির ওপর ছিল। তো এই যে আরবি, নাম্বার ফান, ম্যাথস, বাংলা, বর্ণমালা, ছড়া এবং অ্যালফাবেট, এই 6টা বই মিলে, 6টা মিনি বুকস মিলে একটা সেট। ঠিক আছে, জেনিত আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। গরমে অবস্থা খারাপ আপু, গরমে কোনো কিছু ভালো লাগে না করতে।
না কোনো কাজ ভালো লাগে করতে, না কোনো কিছু করতে ভালো লাগে, সব কাজ ঢিলে হয়ে যাচ্ছে একদম। আচ্ছা, এবার আমি পিঙ্ক বইটা দেখাই, পিঙ্ক সেটটা। এখানেও 6টা বই থাকবে, তবে বইগুলো ভিন্ন। এটাও কিভাবে এই বইগুলোর খোলাটা আমার জন্য খুব টাফ লাগে, পেরেছি। ওকে, এখানেও 6টা বই, এই যে ভেহিকলস, অ্যানিমালস, ফ্রুট, ফিশ, বার্ডস, নার্সারি রাইমস। এখানেও একটা ছড়ার বই আছে, তবে ইংরেজি আর কি, রাইমসের বই। ওকে, এখানে আছে 6টা বই, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ভেহিকলসের ওপর। এই যে ছবিগুলো, এটার মধ্যে ভেহিকলসের মধ্যে সবজি দিয়ে রাখছে কেন? এই যে বিষয়গুলো দেখুন, এই যে হয়তো ভেজিটেবলের একটা বই বা দুটো ভেজিটেবল এখানে অ্যাড করে দিয়েছে, বা এটা কোনো ভুলবশতও হতে পারে। এই যে দেখুন, এই কাজটা কিন্তু টোটালি প্রকাশনী থেকে করা থাকে, এই বই কিন্তু আমার নিজের করা না, সো এখানে আমার কিচ্ছু করার থাকে না। মিনি বুক সেট প্রাইস কত আপু? প্রতিটা সেট হচ্ছে, অর্থাৎ 6টা বই মিলে একটা সেট, প্রতিটা সেট হচ্ছে 480 টাকা। এই বইগুলো বেবিদের কত বছর থেকে দিতে হয় আপু? এটা সবচেয়ে ভালো হচ্ছে 1 বছর প্লাস থেকে দিলে, 1 বছর 1.5 বছর বা এই বয়সেও যদি কেউ না দেয়, 2+ বয়স থেকে বাচ্চাদের পড়তে আগ্রহী করার জন্য এই বইগুলো খুব ভালো, কারণ শুধুমাত্র ছবি দেখবে এবং সে নাম জানবে। এটা কিন্তু ডিরেক্ট পড়া বলা যায় না, তবে হ্যাঁ, এটাকে পড়া না এটাও বলা যাবে না, পড়াটা শুরু বলা যায়। এই যে জানছে, দেখছে, বিভিন্ন জিনিসের নাম দেখবে, চিনবে, এভাবেই তো পড়াটা শুরু হয়। এই পুরোটা হচ্ছে ভেহিকলসের ওপরে। আর শেষের দিকে দেখলাম 2টা ভেজিটেবল অ্যাড করা, প্রকাশনীর কোন ভুলে এমন হয়েছে জানি না, যাই হোক। এটা এই মানে 2টো ভেজিটেবল কেউ পেলে বোনাস। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানিমালসের ওপরে। আচ্ছা, এই যে অ্যানিমালস। অনেক আপু জিজ্ঞেস করেন যে আপু শুরুটা কিভাবে করব, বাচ্চা তো পড়তেই চায় না, কিভাবে পড়তে বসাবো কিভাবে? আমি বলবো আগে মানে পড়াশোনা বিষয়টা আমরা যেভাবে বুঝি সেভাবে করার আগে বাচ্চাকে বইয়ের প্রতি আগ্রহী করুন। বই যদি একবার যদি সে বোঝে, বইগুলো হয় মজার, ফানি বই, মানে হচ্ছে নতুন একটা স্টোরি জানা, একটা অ্যানিমেল দেখা, এটা যদি বেবির মাথায় ঢুকে যায়, তাহলে সে বই পড়তে কখনো বিরক্তি ফিল করবে না। আর যদি মনে হয় যে ও বই ধরলেই তো হচ্ছে আম্মু তো বকা দিবে, বই পড়ার সময় পারবো না, একটা জিনিস ধরবে বলতে পারবো না, বকা দিবে, এইরকম ব্যাপার হলে কিন্তু বাচ্চা পড়বে না, ধরবেই না। ঠিক আছে। আর ছোট বেবি বলা হয় যে বাচ্চাদের বয়সের 1.5 গুণ পরিমাণ সময় ওদের মনোযোগ ধরে রাখে। যেমন একটা বাচ্চার বয়স যদি হয় 3 বছর, তার সর্বোচ্চ মনোযোগ থাকবে 1.5 হলে 4.5 মিনিট, এটা হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, 1.5 গুণ। আবার এটা বাচ্চা ভেদে কিন্তু কম বেশি হবে। আবার এই যে প্র্যাকটিসটা, এই যে একটা বিষয়ে ধীরে ধীরে ধৈর্যটা ধীরে ধীরে করাতে হয়। হ্যাঁ, ধৈর্য ধারণের যে ব্যাপারটা, এটা ধীরে ধীরে করাতে হয়। কই এটা এমন ভাবে জোড়া লাগছে। ওকে, দেখা গেল প্রথম দিকে আপনি দিলেন, সে 1 মিনিট মনোযোগ রাখলো, এরপর প্রতিনিয়ত যখন করবেন খেলার ছলে, তখন কিন্তু সেই বিষয়টাই তার ধীরে ধীরে মনোযোগের যে ডিউরেশনটা, ওটা কিন্তু বাড়বে, একদিনে বাড়বে না, ধীরে ধীরে বাড়বে। এটা পুরোটাই অ্যানিমেলের ওপর। এই হচ্ছে অ্যানিমেল। এরপর আসে ফ্রুটসটা মনে হয় সবই হচ্ছে এরা রিয়েল টাইম ছবি দিয়েছে, রিয়েল ইমেজ দিয়েছে ফ্রুটসে। রিয়েল ইমেজ দেখানোর একটা সুবিধা হচ্ছে গ্রাফিক্সের চেয়ে রিয়েল ইমেজটা অনেক ভালো, কারণ এই জিনিসটা এখানে সে বইয়ে যেভাবে দেখছে, সামনাসামনিও একইভাবে দেখবে, তো ওদের রিকগনাইজেশনে বিষয়গুলো খুব হেল্পফুল তখন। এরকম কালকে নাকি মোহাম্মদপুরবাসী কারা কারা আছেন, মোহাম্মদপুরে নাকি কাল, ঢাকার মোহাম্মদপুরে নাকি কাল বৃষ্টি হয়েছে। আমি ছিলাম না এদিকে, কালকে একটু দূরে গিয়েছিলাম, এর জন্য জানি না যে মোহাম্মদপুরে বৃষ্টি হয়েছে কিনা। বৃষ্টি খুব দরকার। এটা হচ্ছে টোটালি মাছের ওপর।
ফিশ, যারা অ্যানিমেল পছন্দ করে ওরা এই ফিশ অ্যানিমেল এই বইগুলো পছন্দ করবে। বাংলা ইংরেজি দুই ভাষাতেই আছে, কোনটা পছন্দ করবেন এটা আপনার উপর। এটা হচ্ছে পুরোটা বার্ডসের ওপর। ইউসুফ বার্ডস অনেক পছন্দ করত, আর ভেজিটেবল খুব পছন্দ করত। ভেজিটেবল বার্ডস মানে হচ্ছে অ্যানিমেলের মধ্যে যা পড়ে আর কি, আর ভেজিটেবল বুক পছন্দ করতো। ওর ভেজিটেবল বুকটা আমার কাছে এখনো আছে, আর বাকিগুলোর হদিস নাই, ছোট্টবেলায় কিনে দিয়েছিলাম। আশিকা আজম আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। আপু মনে হয় কালকে আমাকে ফোন করেছিলেন, কালকে অফ ডে ছিল, আমিও হচ্ছে বাসার বাইরে ছিলাম, সারাদিন বাসার বাইরে ছিলাম, ফিরেছিও রাত 10টার পরে ফিরেছি, তো সব মিলিয়ে ফোন ওভাবে আসলে আর দেখা হয়নি। এটা নার্সারি রাইমস, ইয়েলো সেটে ছিল বাংলা কবিতা, বাংলা ছড়ার বই, আর এই পিঙ্ক, এটা তো পিঙ্ক না, হ্যাঁ পিঙ্ক সেটটাতে আছে রাইমসের বই, বেশ কিছু রাইমস আছে এখানে, ছবি দিয়ে বেশ কিছু রাইমস আছে। আর এটা লিখে শেষ করো, শুধু এটা শেষ করে শেষ, তোমাকে আর করতে হবে না আজকে, ঠিক আছে? প্রতিটা সেটই হচ্ছে 480 টাকা, তো 6টা বই মিলে একটা সেট, এটা 480 টাকা। এই হচ্ছে পিঙ্ক সেট এবং ইয়েলো সেট, যার যেটা পছন্দ সেটা পিক করবেন। এরপর এটা হচ্ছে আরো মজার জিনিস, ওয়াইপ অ্যাক্টিভিটি বুকটা খুবই মজার, আমি খুলে দেখাচ্ছি। ইউসুফ এটা তো পুরনো হয়ে গেছে, সে ওটা ধরেও না, কাউকে দেয়ও না। এটা শেষ করে নাও, তারপর মা আগে নিজের কাজ শেষ করতে হয়, তারপর ফ্রেন্ডসদের সাথে খেলতে হয়, ঠিক আছে মা? এই তো শেষ, এটা শেষ করে নাও। আচ্ছা আমি এটা খুলে দেখাই। ওয়াইপ অ্যাক্টিভিটি টাইপের ম্যাজিক বুক বা আরো কি যেন বই বের হয়েছে, তো সবগুলো বইয়ের মধ্যে আমার বললাম না যে আমার নিজের ছেলের জন্য আমি যা পিক করি, আমি আপনাদের বেবিদের জন্য সেটাই রেকমেন্ড করি। আমার কাছে যেটা ভালো লাগে না আমি তো কখনোই পেজে আনি না। আচ্ছা এই ও এদের পেনগুলো খুব সুন্দর করেছে, ছোট ছোট চিকন করেছে, আগে আরো মোটু মোটু থাকতো আর কি, সাদা টাইপের ছিল, এবার হচ্ছে এরকম দুটো মার্কার থাকবে, এরকম দুটো পেন থাকবে, আর হচ্ছে দেখি তো ভেতরে কি আছে, এটার ভেতর তো এই যে ওয়াইপার আছে একটা, এই যে ওয়াইপার, পাশে রাখি। এই সেটটাতে এরকম, হ্যাঁ আপু ওয়াইপ অ্যাক্টিভিটি এই বইটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, বাচ্চাদেরকে একদম খেলার ছলে দাগাদাগি করতে দিলে, আঁকাআঁকি করতে দিলে ওরা তো খুব পছন্দ করে, মানে খেলতে খেলতেও জিনিস শিখে যাবে, পড়ার কাজ হয়ে যাবে। দুটো এটার সাথে থাকবে দুটো মার্কার এবং হচ্ছে এই ওয়াইপারটা থাকবে। অনেকেই বলে যে আপু এগুলো লং লাস্টিং না, দেখুন এই বইগুলো মাত্র 480 টাকার একটা বই, বা এই যে ওয়াইপ অ্যাক্টিভিটি, এখানকার এই ওয়াইপারটা তো আসলে আমরা সেই মানের আশা করতে পারি না, তাই না? আমাদের মানটা মানে হচ্ছে যে মূল্য, তার সাথে মানের বিবেচনা করতে হবে। একটা ওয়াইপার দিয়ে তো আর আমি সারা জীবন পাস করব না, বা 6 মাস পাস করব না, ঠিক না? এই বইটার কাজ কতটুকু, এই বইটার কাজ হচ্ছে বাচ্চা শিখে যাওয়া পর্যন্ত। যেমন যে ইউসুফেরটা এখন ধরেও না, ওটা কাজ শেষ, ওটা আর সে ধরবে না, ঠিক আছে? এই যে এটা শুরুটা হচ্ছে এমন ট্রেসিং দিয়ে হচ্ছে শুরু, এই যে এরকম ট্রেসিং, স্ট্রেট লাইন, তারপর হচ্ছে এমন সার্কেল, এই যে এরকম যেমন ডট ডট দেওয়া আছে ঠিক ওভাবে বেবি ওই পেনগুলো দিয়ে ট্রেসিং করবে। এই ট্রেসিং করার বেস্ট একটা সুবিধা হচ্ছে এটা প্রি রাইটিং অ্যাক্টিভিটিস হিসেবে চলে, অর্থাৎ লিখতে শেখার আগে তার হাতটাকে তো প্রিপেয়ার করতে হবে, তাই না? সে শুরুতেই তো আর এরকম একটা গোল সরেও বা 3 এর মতো করতে পারবে না, তার আগে তার এই কাজগুলো তাকে করালে, ট্রেসিংগুলো করালে তার হাত ফিঙ্গার খুব ভালোভাবে রেডি হয়ে যায় লিখতে শেখার জন্য। এরপর আছে ট্রেসিং অনেক রকমের আছে,
বেশ কিছু ট্রেসিং আছে, খুব সুন্দর, বাচ্চারা দেখে খুব আগ্রহী হয় এইসবে। এরপর আছে বাংলা পার্ট, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দুটোই আছে। এখানে স্বরবর্ণতে ট্রেসিং আছে, অর্থাৎ এই যে দেখুন মার্ক করে দেওয়া আছে কোনটা আগে হবে কোনটা পরে হবে, আগে এটা তারপর হচ্ছে এই যে এরকম এই পার্টটা আগে তারপর এই পার্ট, এমন সব মানে হচ্ছে ইন্ডিকেশন দেওয়া আছে, খুব সুন্দর। তারপর স্বরেয়তে কি হচ্ছে ওশি, একটা করে ওয়ার্ড আর তার পিকচার, একটা করে ওয়ার্ড আর তার পিকচার, এটা খুব সুন্দর, এই জন্য আমার কাছে এই বইটা খুব ভালো লেগেছে। তারপর যেটা আছে স্বরবর্ণের ম্যাচিং, এই যে ম্যাচিং, অর্থাৎ রস্বইতে কি হচ্ছে ইঁদুর, তাই না, ম্যাচিং। আম, এটা কি আম, ওই যে বিগিনিং সাউন্ডের যে একটা ব্যাপার বা হচ্ছে ওই যে প্র্যাকটিসটা ওরকমই প্রায়। সরিয়াতে কি হচ্ছে আম, ম্যাচিং, এই যে ম্যাচিং করছে। খেলার ছলেও যদি বেবি হচ্ছে এরকম দাগাদাগি করে, এটাও কিন্তু এটা কিন্তু পড়া হয়েই যাচ্ছে, সে খেলতে খেলতে করছে, জাস্ট এটাই পার্থক্য। তারপর আছে ব্যঞ্জন বর্ণও একই রকম, ব্যঞ্জন বর্ণ যতগুলো আছে এখানে সবই দেওয়া আছে। তারপর হচ্ছে এরকম ম্যাচিং আছে ব্যঞ্জন বর্ণের ওপরে। তারপর আছে হচ্ছে ডট ম্যাচিং, অর্থাৎ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সিরিয়ালি ক খ, খ এর পর কি হচ্ছে গ, গ এর পর কোনটা যাবে ঘ, এই যে ডট টু ডট ম্যাচ করবে। ঘ এর পর কোথায় কি হবে ওমো, কোথায় ওমো এখানে, এটা আর এটা ম্যাচ করবে। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বারবার করতে পারছে, আবার বারবার ওয়াইপ করতে পারছে, অর্থাৎ রিইউজেবল। এই যে ডট ম্যাচিং, এই ডট ম্যাচিং এর মাধ্যমে বাচ্চারা খুব সহজে শেখে, খুব সহজে, মানে যে অনেকেই হচ্ছে কনফিউজড হয়ে যায় না বেবিরা, যে থ কোনটা ম কোনটা গ কোনটা বা কোনটার পরে কোনটা সিরিয়াল মনে থাকে না। এই ডট ম্যাচিং এর মাধ্যমে এই প্র্যাকটিসটা খুব ভালোভাবে হয়ে যায়। আমি আগে ইউসুফকে করাতাম, ইংরেজিতেও আমি এইভাবে ডট ম্যাচিং করে দিতাম। তারপরে আছে দেখাই ব্যঞ্জন বর্ণে অনেকগুলো ম্যাচিং, অনেক, প্রায় 4 পেজ হচ্ছে শুধুমাত্র ব্যঞ্জন বর্ণের ম্যাচিং এর উপরে আছে, সরি। এরপর আছে ইংরেজিতেও সেম, আপার কেস লোয়ার কেস দুটোরই ট্রেসিং অপশন দেওয়া আছে। বি ফর বল, অর্থাৎ ব ফর বল, আমরা তো এইভাবে পড়বো যদি ফনিক্স ফলো করি। এই যে দেখছে চিনছে, এটাই কিন্তু পড়া, এটাই পড়া খেলতে খেলতে। এরপর ম্যাচিং আছে বাংলার মতো, এখানেও ম্যাচিং আছে। এই যে ও ফর অরেঞ্জ, কে ফর কাইট, এরকম এখানেও ডট ম্যাচিং আছে, দেখাচ্ছি আমি। এই যে এখানেও ডট ম্যাচিং, অর্থাৎ এরপর কি হচ্ছে বি, বি এর পর কোন লেটার সি, এরকম ম্যাচিং দেওয়া আছে। তারপর আসে হচ্ছে ম্যাথস, অর্থাৎ বাংলা অঙ্ক, বাংলায় যে অঙ্কটা আর কি, এখানে আবার বানান করে 1 2 স্পেলিংটা দেওয়া আছে। এই যে এটা আরো পরে, তাই না, এটা আরো পরে। 1 2 সেম ওয়েতে দেওয়া আছে, এই যে 1 2 এর স্পেলিংটাও একইভাবে দেওয়া আছে। আরবি অপশনটা এখানে খুবই সুন্দর, যা আমার কাছে খুব ভালো লেগেছে, এখানে আরবি অপশনটাও একইভাবে ট্রেসিং আছে। বাংলায় লেখা আছে এটা কি আলিফ, যেহেতু বিদেশি ভাষা আলিফ, তারপর আলিফে কি হচ্ছে আল্লাহ, তারপর বাতে কি বাইতুল্লাহ মিন্স আল্লাহর ঘর। এই যে মিনিংগুলো সহ দেওয়া আছে আর কি, যারা আমরা জানি না, যেমন আমি আরবি ভালো জানি না, আমারও পড়াতে খুব ইজি হয়েছে। আমি শুরুতে বেবিকে আমার ইউসুফকে আমি এটা থেকে শুরু করিয়েছিলাম আরবি, এরপর তো পরে টিচার দিয়েছি, সে ওখানে টিচারের কাছে পড়ে। এখানেও ডট ম্যাচিং আছে, এটা খুব সুন্দর, ট্রেসিং সহ ট্রেসিং করে দেওয়া আছে, বেবিরা শুধু টানবে আর কি। এরপর আছে মেজ, মেজ দেখায়, মেজগুলো খুব সুন্দর সুন্দর কিছু মেজ দেওয়া আছে। মেজকে এই যে কার হাতে, মানে অনেকগুলো বেলুন দেওয়া আছে, তার সাথে সুতো বাঁধা, কোন বেবির হাতে কোন বেলুন, এই যে ঘুরে 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 সে লাইনটা ক্রিয়েট, মানে পথটা খুঁজে পাবে। এটা কিন্তু ব্রেন নেটওয়ার্ক বাড়াতে ভীষণ হেল্প করে। যদি হচ্ছে ব্রেন অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য কিছু অ্যাক্টিভিটিসের কথা কেউ জিজ্ঞেস করে, আমি সবার আগে বলবো যে হচ্ছে মেজ অ্যাক্টিভিটিটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিভিটিস। এটা মেজগুলো খুব ভালো কাজে দেয়, আমি যেখানে যত মেজ পেতাম
আমি ইউসুফের জন্য কিনেছি মেজ। আমার পক্ষে যতটা পসিবল হয়েছে আমি মেজকে কালেক্ট করেছি। ইউসুফ এক সময় এগুলো ছোট বয়সে খুব পছন্দ করতো, এখন সে হার্ড লেভেলগুলোও করতে পারে। আমি এর পরের লেভেলগুলো আর কালেক্ট করতে পারছি না, করতে পারলে খুব ভালো হতো। এই যে এখানে অর্থাৎ এই বয়টা কিভাবে এখানে এসে পৌঁছবে, এই যে মেজের যে কাজটা সে প্রবলেম সলভিং কাজ কিন্তু এটা, হ্যাঁ, একটা প্রবলেম সেটা ভেবে ভেবে চিন্তা করে করে সলভ করছে। কোন ওয়েতে এখানে যাবে না, তো রোড নেই, ঘুরে আসতে হবে। এই যে এখানে পারছে না, অন্যদিকে ঘুরে আসতে হচ্ছে। হ্যাঁ, এই কাজটা বাচ্চাদের ব্রেন অ্যাক্টিভিটির জন্য, ব্রেন শার্প করতে খুব ভালো কাজ করে, ভীষণ ভালো কাজ করে। এখানে অনেকগুলো মেজ দেওয়া আছে, এই বইয়ে অনেক মেজ দেওয়া আছে, অনেক অনেক খুব সুন্দর সুন্দর মেজ দেওয়া আছে। জি মা বলো, কি হয়েছে, কি নিতে চাও? আমি লাইভটা শেষ করি মা, তারপর তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? এখানে খুব সুন্দর সুন্দর মেজ দেওয়া আছে। এটা একটা মেজ, এই যে স্টার্ট পয়েন্ট, স্টার্ট হচ্ছে এটা, এখান থেকে ফিনিশ করতে হবে, ফিনিশ লাইনে যেতে হবে। তারপর আছে এই যে এই মেজটা তো খুবই সুন্দর, অ্যাপলসের। এখানে একটা বাঘ আছে, ও কিভাবে পুরো আপেলটা খেয়ে কোন পথে গেলে সেখান থেকে বের হতে পারবে। খুব সুন্দর কিছু মেজ আছে। এরপরে আছে ডট ম্যাচিং। ডট ম্যাচিংটা হচ্ছে ওই যে বললাম বাচ্চাদের মেমোরাইজেশনের জন্য, হ্যাঁ, কোন এই যে সিরিয়াল মেইনটেইন যেটা, এটা মনে রাখার জন্য বাচ্চাদের খুব হেল্প করে এই ডট ম্যাচিংটা। একের পর দুই, দুইয়ের পর তিন, এভাবে ম্যাচ করার পরে খুব সুন্দর একটা স্ট্রাকচার হয়, এমনকি পরে সেটা কালার অপশন থাকে, এগুলো খুব ভালো। তারপর আরও আছে এই যে ডট ম্যাচিং, এটা আছে, একটা আছে ডট ম্যাচিং। তারপর আরেকটা ডট ম্যাচিং আছে, এই যে এটা ফ্ল্যাশ কার্ড। হ্যাঁ আপু, ফ্ল্যাশ কার্ড আছে। কোনটার ফ্ল্যাশ কার্ড চাচ্ছেন? এই যে এখানে ম্যাচিং আছে, এখানে কিন্তু ঘোরানো প্যাঁচানো, তাকে রোড খুঁজে খুঁজে ম্যাচ করতে হবে, এর সাথে কি বি এর সাথে কি সি ফর কোনটা হবে, এভাবে ম্যাচ করতে হবে। এখানেও ম্যাচিং আছে, অনেক অনেক অ্যাক্টিভিটিস, এইটুকুন বইয়ের মধ্যে অনেক অ্যাক্টিভিটিস। তারপরে যে এরকম শেপ দেওয়া আছে, সার্কেল সার্কেল সার্কেল, অনেকগুলো অপশন আছে। তারপর এখানে ট্রায়াঙ্গেল আর স্কোয়ার আছে, আচ্ছা ওটা না দেখাই, সবগুলো আসলে দেখানো মুশকিল। এরপর এখানে বিভিন্ন ড্রয়িং অপশন আছে। কি করতে চাচ্ছ মা? এই হচ্ছে শেষ। ভেহিকলেরটা চাচ্ছ? তুমি কি এখন ভেহিকল পড়বে ছোট বেবিদের মতো? দেখবে, আচ্ছা এটা তো নাম্বার 4। ভেহিকলেরটা তুমি তো নিয়েছো মা, ওইখানে, এখানে নেই, এই যে এখানে। ওকে, এই ছিল হচ্ছে ওয়াইপ অ্যাক্টিভিটি বুক। ওয়াইপ অ্যাক্টিভিটি বুক যারা চাচ্ছেন বাচ্চাদেরকে ছোট থেকে কিভাবে বইয়ে অভ্যস্ত করবেন ফানি ওয়েতে, তারা এই বইগুলো ট্রাই করতে পারেন, ভীষণ কাজের বই। আর ফ্ল্যাশ কার্ড আছে, ফ্ল্যাশ কার্ডটা আমি ইউসুফের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে এই মুহূর্তে এখানে আনা নাই, ওই পাশে যেতে হবে আবার, ওই পাশে এখন যেতে চাচ্ছি না, এমনিতেই লাইভ একটা কেটে গেছে। অ্যারাবিকটা কি আছে তোমার কাছে? ওকে, আচ্ছা, ফ্ল্যাশ কার্ড হচ্ছে যেরকম আছে, বর্ণমালা ফ্ল্যাশ কার্ড। আমি একটু খুলে দেখাই, কই গেল, ইস এমনি গরম, হ্যাঁ, তার মধ্যে কোথায় মাইকে, আমাদের দেশে এই জিনিসগুলো এখনো মানে হচ্ছে কি বলবো, গ্রামের মতো লাগে। কি দিয়ে যে কি করে, মানুষের রুচিবোধ কোথায় গিয়ে দাঁড়ায়, ঠিক আছে, খুব বাজে অবস্থা। এই যে ফ্ল্যাশ কার্ডগুলো এরকম, বর্ণমালাগুলো এই যে এরকম, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সব আছে এখানে এলোমেলো করে রাখা। ইউসুফ হচ্ছে, এটা ইউসুফের যেহেতু, সে কতবার হাতায় এগুলো আল্লাহ ভালো জানে, কোনো কিছু ঠিক নাই আর কি। এটা স্বর মানে হচ্ছে বাংলা বর্ণমালার, আর এটা আছে অ্যালফাবেটের। ফ্ল্যাশ কার্ডগুলো হচ্ছে আপু বাংলা বর্ণমালাটা 180 টাকা, আর ম্যাথসটা 180 টাকা, আর সবগুলো হচ্ছে 150 টাকা। এই যে ফ্ল্যাশ কার্ড দেখাচ্ছি, অ্যালফাবেটটা
এই যেমন দেওয়া থাকবে, যেমন এখানে কি লেটার এ, আপার কেস এবং লোয়ার কেস দুটোই দেওয়া, এ। তারপর A ফর অ্যাপল, রিয়েল টাইম পিকচার দেওয়া, ঠিক আছে। তারপর বার্ড, এই পাশে আছে খ্যাট, ঠিক আছে। এরকম সবগুলো দেওয়া আছে, আপার কেস লোয়ার কেস সব দেওয়া আছে এখানে। এটা হচ্ছে অ্যালফাবেট। ফাহমিদা রহমান আপু, প্লিজ শো ফনিক্স বুক 2। দেখাবো আপু, একটু সময় দিন। মামা আমাকে একটু হেল্প করবে, এটা একটু রেখে দিবে গুছিয়ে, এটা প্লিজ। এরপর নাম্বারটা দেখাচ্ছে। অ্যারাবিকটা এখন আমার এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, অ্যারাবিকটা দেখাতে পারছি না। অ্যারাবিক ফ্ল্যাশ কার্ডও আছে। এটা হচ্ছে নাম্বারসের, বাংলা এবং ইংরেজি দুটোতেই আছে, 1 থেকে 20 পর্যন্ত দেওয়া। এই যে 1, এই ফ্ল্যাশ কার্ডগুলো আমার সবচেয়ে বেশি কেন ভালো লাগে, অনেক টাইপের ফ্ল্যাশ কার্ডই তো আছে বাজারে, কিন্তু আমার কাছে এই টাইপের ফ্ল্যাশ কার্ডগুলো ভালো লাগে যে এই যে পুরো পেজটাতে শুধুমাত্র নাম্বারটাকে ফোকাস করা হয়েছে, আর কোনো কিছু নেই, হিজিবিজি নেই, অর্থাৎ কনসেন্ট্রেশন ডিস্ট্র্যাক্ট হওয়ার অপরচুনিটি কিন্তু খুবই কম। 1, আবার উল্টো পাশে জাস্ট একদম সিম্পল। বাবা আমাকে 5 মিনিট সময় দাও, হ্যাঁ, একদম সিম্পল। 1 জেব্রা, সরি এটা জিরাফ, 1 জিরাফ, আবার স্পেলিং দেওয়া আছে সাথে। এরকম সবগুলোই 1 থেকে 20 পর্যন্ত দেওয়া আছে। আবার হচ্ছে একদম এটা হচ্ছে বাংলা, বাংলাগুলো তাই, ঠিক আছে, 2 বাংলাগুলো তাই। আবার এই যে টেবল দেওয়া আছে, টেবল দেওয়া আছে, স্পেলিং দেওয়া আছে 1 to 100, আবার 1 থেকে 100 পর্যন্ত সুন্দর দেওয়া আছে এখানে। ঈশান তুমি এই গান কোথা থেকে শিখেছো বাবা? হ্যাঁ, এটা তো পচা একটা গান, কোথা থেকে শিখেছো? এটা হচ্ছে ডেইলি রুটিনের একটা কার্ড বাচ্চাদের জন্য সাথে। হ্যাঁ, ডেইলি রুটিনটা দেখাবো ফরিদা হাবিব আপু। জ্যোতি আপু ওয়ালাইকুম আসসালাম। এই যে ডেইলি রুটিনটা হচ্ছে এমন, বাচ্চাদের সাথে যারা আমরা হচ্ছে আমাদের মধ্যে যারা ইংরেজি কনভারসেশন করতে একটু আমাদের প্রবলেম হয়, করতে পারি না, তারা কিন্তু এরকম ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারেন বাচ্চার সাথে কথা বলার সময়। এই যে খুব সুন্দর করে বাংলা ইংরেজি সব দেওয়া আছে এখানে, ঠিক আছে। ছোট ছোট সেন্টেন্সের, আর মেক মাই হোমওয়ার্ক বাংলা ইংরেজি, আর মেক মাই হোমওয়ার্ক বাংলা এবং ইংরেজি দুটোই দেওয়া আছে এখানে, ছবি সহ দেওয়া আছে। তারপর হচ্ছে মানে প্রতিদিনের যে কাজকর্ম আর কাম, প্রতিদিনের যে অ্যাক্টিভিটিসগুলো, ডেইলি অ্যাক্টিভিটিসগুলো, এটা হচ্ছে সেটা। আই টেক ডিনার উইথ ফ্যামিলি, এই যে পিকচার সহ, আই টেক ডিনার উইথ ফ্যামিলি, ঠিক আছে। এরকম এখানে 32টা কার্ড আছে, 32 কার্ডস আছে। এটা মনে হয় 160 টাকা, হ্যাঁ 160 টাকা এটা। বাবাই বাবাই এগুলো একটু গোছাও মা প্লিজ। না, আর একটু বাকি আছে। আর হচ্ছে ফনিক্স সিরিজ 2টা দেখাবো না, ওকে, নিউ এডিশনের বুকটা, নার্সারি কেজি, ওকে। একটু চেঞ্জ করে নেই। ও না, এগুলো না, তুমি আগে এটা গোছাও, ফ্ল্যাশ কার্ডগুলো গোছাতে হেল্প করো মাকে প্লিজ। আচ্ছা, হ্যাঁ আশিকা আজম আপু, হ্যাঁ এটাই ওই সেন্টেন্সের কার্ডটা আপু। ফনিক্স সিরিজ 2 যেন কে দেখতে চাইলেন? আচ্ছা, যে আপু দেখতে চেয়েছিলেন উনি দেখতে পারেন। এটা হচ্ছে ফনিক্স সিরিজ বুক 2, এই বইটার শুরু থেকে দেখাচ্ছি আমি। এরকম হচ্ছে শুরুতে সিবিসি, এই হচ্ছে কন্টেন্ট, এখানে সিবিসি ফ্যামিলি চার্ট দেওয়া আছে, যে চার্টগুলো আর কি এই বইতে কভার করা হয়েছে। সবগুলো কভার করা যায় না, কারণ আমি বইটা যে স্ট্রাকচারে করেছি, ওই ছোট একটা বা দুটো ওয়ার্ড থাকে যে ফ্যামিলিগুলো, ওগুলো আসলে কভারেবল না, ওগুলো কভার করে কোনো লাভও হয় না, নেক্সট টাইম ওরা বাচ্চারা এমনিতেই পড়তে পারবে। শুরুতে এই যে ফ্যামিলি দিয়ে পিকচার দিয়ে ওয়ার্ড দেওয়া আছে। ইংলিশ স্পোকেন বুকটা অ্যাভেলেবল হয়েছে না আপু? স্পোকেন বুক আসলে আমি
অ্যাভেলেবেল করতেও চাচ্ছি না। স্পোকেনের কি বই অ্যাভেলেবেল করব বুঝি না আসলে, আপনারা একটু আইডিয়া দিতে পারেন আমাকে, কারণ স্পোকেন তো আসলে বই থেকে ওভাবে কিভাবে পসিবল জানি না। স্পোকেনটা তো আসলে আমাদের ওপরে, আমরা যারা বাসায় প্যারেন্টস আছি, কেয়ার গিভার আছি, তাদের ওপরে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করব কথা বলার সময়, যে অ্যাকসেন্টটা ইউজ করব, বেবি ওটাই শিখবে। বই থেকে বিষয়টা বাচ্চাদের জন্য আসলে কতটা কেমন ইফেক্টিভ হবে বা আপনারা কেমন চাচ্ছেন আমি জানি না, আমাকে একটু আইডিয়া শেয়ার করবেন, তাহলে আমি একটু খুঁজে দেখতে পারি। মানে আমি আমার নিজের যতটুকু বুঝি, ইলেকট্রিসিটি আসছে অবশেষে, যতটুকু নিজের বুদ্ধিতে বুঝি আর কি, যে কনভারসেশনটা আমরা যা করব বাচ্চা তাই শিখবে, ওভাবেই সে কথা বলতে শিখবে। এভাবে সবগুলো ফ্যামিলি কভার করা আছে, ঠিক আছে। এই যে এখানে প্র্যাকটিস দেওয়া আছে 3টা লেটার আলাদা আলাদা করে পড়ার জন্য, যেমন হচ্ছে ভ্যান, আবার এখানে ফ্যামিলিটা আলাদা করে দেওয়া অ্যান, এখানে ব্যান, বা এখানে যদি আরেকটা দিতাম ভ্যান, ঠিক আছে এরকম। তারপর নিচে হচ্ছে একদম ইজি ছোট্ট ছোট্ট রিডিং ম্যাটেরিয়াল, ঠিক আছে, ছোট ছোট সেন্টেন্স আর কি, এরকম করে সবগুলো ফ্যামিলি আছে, কভার করা হয়েছে ইউর ফ্যামিলি সহ। নেক্সটটা হচ্ছে এরকম পিকচার দেওয়া থাকবে, এটা হচ্ছে এই যে এতক্ষণ যে পড়লো, প্র্যাকটিস করলো ব্যাগ, হ্যাঁ এইভাবে যে পড়লো, এটা হচ্ছে প্র্যাকটিস করবে এখানে। যেমন হচ্ছে পিকচার দেখবে, পিকচার দেখে এখানে হচ্ছে দেখবে কোন স্পেলিংটা হচ্ছে কারেক্ট, অর্থাৎ ব্যাগটা কোথায় লেখা হয়েছে। মূল বিষয়টা হচ্ছে এটা যে ব্যাগটা কোথায় লেখা হয়েছে, দুটোই পড়বে, অ্যাগ স্যাগ অ্যাগ ব্যাগ, তাহলে কি ব্যাগটা এটার সাথে ওয়ার্ডটা ম্যাচ করলো, তখন এটা সার্কেল করবে। এরকম প্রচুর অ্যাক্টিভিটিস দেওয়া আছে, এই একটা টপিক্সের ওপরেই প্রচুর অ্যাক্টিভিটিস দেওয়া আছে। নেক্সটটা হচ্ছে এরকম টেবিল করা থাকবে, এখানে কি 10 অর্থাৎ এন ফ্যামিলি, তাই না, এন ফ্যামিলি। এখন এই লাইন থেকে আরেকটা এন ফ্যামিলির ওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে, ব্যাগ, অ্যাড, ব্যান, না, ফ্যান, এরকম বিভিন্ন ফ্যামিলির ওয়ার্ড দেওয়া আছে। এখান থেকে সেই ফ্যামিলির সেম ওয়ার্ডটা, মানে হচ্ছে একই সেম ফ্যামিলির ভিন্ন আরেকটা ওয়ার্ড পিক করতে হবে। এই অ্যাক্টিভিটিস এই যে এরকম কয়েকটা দেওয়া আছে। এটা হচ্ছে বিগিনিং সাউন্ডের প্র্যাকটিস, অর্থাৎ এখানে এই যে ব্যাগ পড়লো, ব্যাগের এই ওয়ার্ডটার স্টার্টিং সাউন্ডটা কি, বিগিনিং সাউন্ডটা কি, ব, অর্থাৎ মিসিং কোনটা, ব, অ্যাগ, ব্যাগ। এভাবে পড়ার ফলে এটা মিডল সাউন্ড প্র্যাকটিস আছে এরকম। তারপরে মিডল সাউন্ড দেখাই তাহলে আরো বোঝা যাবে। এই যে এটা কি, মাম, সরি এটা ও অম ফ্যামিলি হবে, এখানে মম হবে, এটা মম। এই যে মিসিং মম, এই যে মিসিং সাউন্ডটা, এটা প্র্যাকটিস করার ফলে বেবির কিন্তু স্পেলিং প্র্যাকটিস হয়ে যাচ্ছে। সে লিখতে পারছে না, বাট মুখে মুখে কিন্তু সে স্পেলিংটা পড়তে পারছে। তারপর এটা হচ্ছে এন্ডিং সাউন্ড প্র্যাকটিস। এটা কি, বেড, ব এ, বে, এন্ডিং সাউন্ড ড, ঠিক আছে। এভাবে প্র্যাকটিস করবে। এই প্র্যাকটিসগুলোর মাধ্যমে বাচ্চার হচ্ছে একদম স্পেলিংটা ভালোভাবে মাথায় গেঁথে যাবে। আর এটা এখানে হচ্ছে ম্যাচিং, সিবিসি ওয়ার্ড ম্যাচিং। এটা কি, ক্র্যাব, এখান থেকে বেবি পড়ে খুঁজে বের করবে হুইচ দ্য ওয়ার্ড ইজ ক্র্যাব, ম্যাচ করবে। ব্যাগ ম্যাচ, হ্যাম ম্যাচ, এরকম। অর্থাৎ বাচ্চার কিন্তু এই যে মজার মজার টপিকসের ছলে ওর কিন্তু পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম ম্যাচিং থাকবে, বেশ কিছু ম্যাচিং আছে। এই পার্টটা হচ্ছে নিউ এডিশনের বইয়ে অ্যাড করা হয়েছে। যেমন এখানে পিকচার থাকবে আর এখানে সবই ব্ল্যাঙ্কস। এটা কি, খাপ, খাপ, খাপ কিভাবে হয়, আ খাপ। তখন বেবি এখানে ওয়ার্ডগুলো লিখে ফেলবে, মিসিং লেটারগুলো, মিসিং সাউন্ডটা লিখে ফেলবে, সাউন্ডকে রিপ্রেজেন্টকারী লেটারগুলো লিখবে। আ লিখতে জানতে হবে এমন না, আপনি ছোট পেজে ছোট কাগজে লেটারগুলো লিখে দেন, সেটা আপনি দিয়ে বসাতে বলেন। এইটা করার ফলে একদম স্পেলিংয়ের ফাইনাল স্টেপ হচ্ছে এটা করে ফেললে এই স্পেলিংগুলো তাকে আর মুখস্থ করতে হচ্ছে না। এরপরের চ্যাপ্টারে হচ্ছে ইজি রিডিং সেন্টেন্সেস, একদম ইজি রিডিং সেন্টেন্স। তারপরে এরকম এগুলো অনেকগুলো প্র্যাকটিস আছে, অনেক
অর্থাৎ একটা ফনিক্স বই, পাতলা একটা ফনিক্স বই, বিদেশি বই কিনতে গেলে প্রচুর খরচ করতে হয়, 1000 টাকার ওপরে ইউজ করতে হয়। তাও হচ্ছে যেমন জলি কিডস 12 বুক সিরিজ 10 বুক সিরিজ কিনতে গেলে প্রায় 2000 প্লাস 2000 টাকা চলে যায়। সেই জায়গায় কিন্তু ওইখানে ওই যে কাল একটা পোস্ট করেছিলাম যে একজনের মনে হলো যে বইয়ের দাম অনেক বেশি। আমি আসলেই মানে এর চেয়ে কম মূল্যে ফনিক্স বই আমি করতে পারি না। বাইরে থেকে আনলে যেগুলো আনি, যারা নেন প্রি অর্ডারে বই তারা তো জানেনি বইয়ের দাম কেমন। এখানে এটাও নতুন এডিশনে দেওয়া হয়েছে। এটা পিকচার দেখে সেন্টেন্স কমপ্লিট করবে সে, যেমন আই ক্যান সি এই যে ওয়ার্ডটা, এটা কি? পামকিন। এটা মজার একটা পার্ট, এটা করার মাধ্যমেও কিন্তু ব্রেন অ্যাক্টিভিটি খুব ভালো হয়, খুব ভালো একটা ব্রেন অ্যাক্টিভিটি হয় এই টপিক্সটার মাধ্যমে। এখানে কিছু আমি প্যারাগ্রাফ করে দিয়েছি, যেমন অ্যাপল, অর্থাৎ একটা অবজেক্ট দিয়ে যে কিছু ওয়ার্ড, কিছু সেন্টেন্স লেখা যায়, কিছু বলা যায়, এটার প্র্যাকটিস করতে হচ্ছে মূলত এই চ্যাপ্টারটা। অ্যান অ্যাপল, দিস ইজ অ্যান অ্যাপল, দিস ইজ আ রেড অ্যাপল, দ্য রেড অ্যাপল ইজ বিগ, আই লাইক অ্যাপলস। এরকম চারটা দিয়েছি জাস্ট আইডিয়া শেয়ার করার জন্য, যেভাবেও বিভিন্ন অবজেক্ট দিয়ে পড়াতে পারেন। তারপর আছে ফনিক্স স্টোরি রিডিং। এখানে ফনিক্স ওয়ার্ড দিয়ে খুব ছোট্ট ছোট্ট করে স্টোরি আকারে দেওয়া হয়েছে। এই বই পুরোটা পড়লে প্রাইমারি স্টেজের যে রিডিংটা সেটা প্রায় সম্পন্ন হয়ে যাবে। এরপর প্র্যাকটিসের জন্য বিভিন্ন বই দেওয়া যায়। ঠিক আছে, নতুন এডিশনে এই স্টোরিটা অ্যাড হয়েছে, আগেরগুলোর সাথে এটা অ্যাড হয়েছে। এই হচ্ছে ফনিক্স সিরিজ বুক 2। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আপুরা? আর কোনো প্রশ্ন না থাকলে আমি হচ্ছে লাইভ শেষ করে দেই। আমার ছেলে তার ফ্রেন্ডের সাথে কথা বলবে, খুব ওয়েট করছে, মা কখন লাইভ শেষ করব, কখন সে কথা বলতে পারবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন, ইনবক্সে প্রশ্ন করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।